নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবছর 2026 সাল বাংলা হিসেবে 1433 বঙ্গাব্দের শ্রাবণ মাসের মহাফলদায়ী কটি সোমবার পড়ছে, কোন কোন তারিখ পড়ছে, সোমবারগুলোতে শিবলিঙ্গে কোন কোন শস্য অর্পণ করলে বাবার কৃপা লাভ করা যাবে এবং শ্রাবণ মাসের সোমবার উপোস করলে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, সবটাই বিস্তারিত জানব এই ভিডিও থেকে। বাংলা পঞ্জিকা অনুসারে বাংলা বছরের চতুর্থ মাস হচ্ছে শ্রাবণ মাস। এই মাসকে দেবতাদের প্রিয় মাস বলা হয়, বিশেষ করে মহাদেবের প্রিয় মাস। এই শ্রাবণ মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাসে যদি মহাদেবের বিশেষ পুজো করা হয় তবে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে গুরুত্ব আলাদা রয়েছে। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার, এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই তিন দেবতা রূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন। শ্রাবণের সোমবারগুলি হল মহাদেবের অত্যন্ত প্রিয়। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পাওয়া যায়। 2026 সালের 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই 2026 থেকে, সমাপ্ত হবে 18 আগস্ট 2026। শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাত্রা, সোমবার করে উপোস রাখা, এই রীতি চলে আসছে যুগ যুগ ধরে। বিশ্বাস করা হয় এই পবিত্র মাসে ভগবান শিব মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন নিয়ম পালন করে থাকেন। শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা, ধুতুরা, ভাং, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা অত্যন্ত শুভ। প্রথমে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে পুজো করতে হবে, এরপর পঞ্চামৃত দ্বারা পুজো করতে হবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবাকে অর্পণ করতে হবে। এরপরে বেলপাতা, চন্দন, এক মুঠো আতপ চাল, ধুতুরা ফুল, ফল অর্পণ করে পুনরায় বাবার মাথায় গঙ্গা জল দিতে হবে। এরপর পুজো শেষে বাবার আরতি করতে হবে, বাবাকে নৈবেদ্য অর্পণ করতে হবে। মহাদেবের পুজো এইভাবে করলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়, সংসারে শান্তি আসে। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার ওম নমঃ শিবায় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যথাশক্তি জপ করা উচিত। শ্রাবণ মাস জুড়ে বাড়িতে শিব ভজন কীর্তন করা উচিত। সোমবারগুলিতে উপোস রেখে বাবাকে পুজো অবশ্যই করতে হবে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করলে ভালো উপকার পাওয়া যায়। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এক মুঠো গোটা পরিষ্কার আতপ চাল পুজো করে বাবার মাথায় অর্পণ করুন। ওম হ্রিম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পাপক্ষয়, রোগমুক্তি, দুর্ঘটনার হাত থেকে
মুক্তি পেতে এবং তন্ত্র মন্ত্রের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বাবার মাথায় এক মুঠো কালো তিল অর্পণ করুন। সৌভাগ্য লাভ করতে, দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্ত প্রকার সুখ শান্তি লাভ করার জন্য বাবার মাথায় এক মুঠো জল অর্পণ করুন। সুসন্তান এবং সন্তানের উন্নতির জন্য বাবার মাথায় এক মুঠো গম অর্পণ করুন। শীঘ্রই বিবাহের বরদান লাভ করার জন্য এবং সুখী দাম্পত্য জীবনের জন্য কেশর মিশ্রিত দুধ অর্পণ করুন। মনের সমস্ত ইচ্ছা পূরণ করার জন্য 21টি বেলপাতা বাবার মাথায় অর্পণ করুন। এই বেলপাতার উপরে সাদা চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখতে হবে। এরপর ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে 21টি বেলপাতা বাবার মাথায় অর্পণ করতে হবে। এবার জানব এবছর শ্রাবণ মাসের প্রতিটি সোমবার কোন কোন তারিখ পড়ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার 20 জুলাই, বাংলা 3রা শ্রাবণ। দ্বিতীয় সোমবার 27 জুলাই, বাংলা 10ই শ্রাবণ। তৃতীয় সোমবার 3রা আগস্ট, বাংলা 17ই শ্রাবণ। চতুর্থ সোমবার 10ই আগস্ট, বাংলা 24শে শ্রাবণ। শ্রাবণ মাসের অন্তিম সোমবার 17ই আগস্ট, বাংলা 31শে শ্রাবণ। শ্রাবণ মাসের সোমবারগুলির ব্রত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করতে হয়, অর্থাৎ সূর্যোদয় থেকে উপবাস করার সংকল্প গ্রহণ করতে হয় এবং সূর্যাস্তর পর প্রতীক আহার করতে পারেন। এই ব্রত অনেকে নির্জলা করে থাকেন, আবার অনেকে ফল জল খেয়ে এই ব্রত পালন করে থাকেন। শ্রাবণ মাসের সোমবারগুলি ব্রত পালন করলে চাল ডাল এবং গমের তৈরি কোনো জিনিস খাওয়া যায় না। সাবুদানা দিয়ে তৈরি সমস্ত খাবার খাওয়া যেতে পারে। ফল জল মিষ্টি খাওয়া যেতে পারে। যারা ব্রত রাখতে পারবে না তারা এদিন বাড়িতে নিরামিষ আহার করতে পারেন। শ্রাবণ মাস জুড়ে তামাসিক আহার করা যাবে না। শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করলে রবিবারে ব্যক্তিকে নিরামিষ করতে হবে। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন নেশাজাতীয় দ্রব্য একেবারেই খাওয়া যাবে না। এছাড়া শ্রাবণ মাস জুড়ে কাঁচা দুধ খাওয়া যায় না। বেগুন শাকপাতা সবুজ শাকপাতা খাওয়া উচিত নয়। এছাড়াও সাধারণ লবণ খাওয়া যায় না। সিন্ধক লবণ খাওয়া উচিত শ্রাবণ মাস জুড়ে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।